এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকের ব্লগটা আমি স্নান টান করেই শুরু করছি। তো আজকে বেশি কিছু রান্নাবান্না ছিল না, তো তার জন্য ভাবলাম চলো একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। চলো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আমার সমস্ত কাটাবাটা আমি রেডি করেই রেখেছিলাম। ফার্স্টে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তাছাড়া কিন্তু ওইটার থেকে একটা আষ্টে গন্ধ ছাড়ে। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিগুলো দেখো কত সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচিগুলো, আর টমেটো কুচিগুলো ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। আর এটাও ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে পেঁয়াজ আর টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়েছিলাম রসুন আর আদা যেগুলো থেতো করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এই মশলাটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছের মাথাটা এবং ভালো করে ভেঙে নিয়েছিলাম। এটাও কিন্তু দেখো কত সুন্দর আমার ভালো করে ভাজা হয়ে গেছিলো। তারপরে দিয়েছিলাম মুগের ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তাতে রান্না করতে অনেকটা কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আমি ডালের মধ্যে কিছু গুঁড়ো অ্যাড করেছিলাম, ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ছিল গরম মশলা গুঁড়ো। এটার সেন্টটা কিন্তু খুব সুন্দর ওঠে। লাস্ট ফিনিশিং ধনেপাতা। এটার গন্ধটা তো বলার কিছু নেই, দারুণ লাগে। আর এই দেখো আমার কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। তোমাদের রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত।